Hello viewers. In previous video, I'm discussed about measurement of time during discharge theory. So on that topics, I am going to solve some mathematical problem today. The problem 1. A water tank 10 meter long and 6 meter wide holds water to a depth of 1.25 meter. If the water is discharged through an opening at the bottom of the pool of an area of 0.23 meter square, find the time taken to empty it completely. Take coefficient of discharge for the opening as 0.62. সো এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম যা বলা হলো 10 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ 10 মিটার দৈর্ঘ্য 6 মিটার প্রস্থ একটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক ডেপথ কত 1.25 মিটার ডেপথে আছে আমাদের ওয়াটার আছে 1.25 মিটার ডেপথ ঠিক আছে ট্যাঙ্কের ভিতরে যে পরিমাণ পানির উচ্চতা সেই উচ্চতা হলো 1.25 ঠিক আছে এরপর বলতেছে ডিসচার্জ যে হচ্ছে যে এরিয়া দিয়ে সেই এরিয়াটা অরিফিস এই অরিফিসের এরিয়া দেওয়া আছে 0.23 মিটার স্কোয়ার ফাইন্ড দ্য টাইম টেকেন সময় বের করতে বলছে এটা ফুললি এমটি করতে অর্থাৎ এই ট্যাঙ্কে যে 1.25 মিটার হাইটে যে ওয়াটার আছে ডেপথে সেই ডেপথের ওয়াটারটা পুরোপুরি বের হয়ে যাইতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে বলছে এবং সিডির মান কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ দেওয়া আছে 0.62 তাহলে এরিয়া অফ দ্য ট্যাঙ্ক এ ইজ ইকুয়াল টু আমরা জানি তাহলে কত হলো 10 × 6 60 মিটার স্কোয়ার H1 অর্থাৎ প্রথমে যে হাইটটা ছিল সেটা হলো আমাদের 1.25 মিটার ঠিক আছে যে ডেপথে আমাদের ওয়াটারটা আছে ট্যাঙ্কের ভিতর আর H2 হলো 0 অর্থাৎ এখানে যেহেতু বলছে কি পুরোপুরি পানি বের হয়ে যাইতে অর্থাৎ H2 হয়ে যাবে কত 0 এই নিচের সারফেস বরাবর চলে আসবে অর্থাৎ পানির কোনো হাইটই আর থাকবে না অর্থাৎ H2 এর মান 0 এবং এ আমাদের যে অরিফিসের এরিয়া সেটা হলো 0.23 মিটার স্কোয়ার এটা দেওয়া আছে গিভেন মান অ্যান্ড টাইম টি বের করতে বলছে এবং সিডির মান 0.62 দেওয়া আছে তাহলে আমরা যে সূত্র জানি টাইম টেকেন ফর ডিসচার্জ টি ইজ ইকুয়াল টু এ রুট ওভার h1 মাইনাস রুট ওভার h2 ডিভাইডেড বাই সিডি এ রুট 2g তাহলে এখান থেকে আমরা জাস্ট মানগুলো বসা দিলে সহজে এটা আমরা পেয়ে যাই 212 সেকেন্ড আর 3 মিনিট 32 সেকেন্ড ঠিক আছে ভেরি সিম্পল সো আমরা যদি আরেকটি ম্যাথ দেখি এবার বলছে এ সার্কুলার ওয়াটার ট্যাঙ্ক কি ওয়াটার ট্যাঙ্কে বলছে এবার সার্কুলার ওয়াটার ট্যাঙ্ক অফ 4 মিটার ডায়ামিটার ঠিক আছে তাহলে সার্কুলার ওয়াটার ট্যাঙ্কের ডায়ামিটার কত 4 মিটার ডায়ামিটার কন্টেন্স 5 মিটার ডিপ ওয়াটার তাহলে 5 মিটার গভীর পর্যন্ত এটা কি রাখে আমাদের ওয়াটার রাখছে ঠিক আছে 5 মিটার গভীরতায় অ্যান অরিফিস অফ 400 মিলিমিটার ডায়ামিটার ইজ প্রোভাইডেড অ্যাট দ্য ইটস বটম তাহলে এটার বটমে একেবারে নিচের দিকে আমাদের কী দেওয়া আছে 400 মিলিমিটারের ডায়ামিটারের একটি অরিফিস দেওয়া আছে তার ডি দেওয়া আছে 0.4 মিটার তাহলে এখান থেকে এরিয়া আমরা সহজে বের করতে পারি ঠিক আছে ফাইন্ড দ্য টাইম টেকেন এটা তো বলছে টি এর মান বের করতে টু ফল ফ্রম 5 মিটার টু 2 মিটার তাহলে 5 মিটার উচ্চতা ছিল এটা থেকে 2 মিটার অর্থাৎ 3 মিটার পানি আমাদের কী হয়েছে বের হয়ে গেছে তো 3 মিটার পানি বের হয়ে যেতে আমাদের কত সময় লাগছে সেটা বের করতে হবে 5 মিটার থেকে 2 মিটার আমাদের যখন ওয়াটার হাইট আসছে তখন এবং টেক সিডি কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ দেওয়া আছে 0.6 তাহলে এরিয়া অফ দ্য আমাদের ট্যাঙ্কের যে এরিয়া সেই এ বের করবো π/4 ডি স্কোয়ার ঠিক আছে এরিয়া অফ দ্য সার্কেল পাই আর স্কোয়ার সেখান থেকে আমরা জানি π/4 ডি স্কোয়ার তাহলে ডি এর মান আমাদের কত দেওয়া আছে এখানে 4 মিটার তো ক্যালকুলেশন করলে 4 পাই ঠিক আছে মিটার স্কোয়ার এরপরে H1 যেটা প্রাথমিক উচ্চতা সেটা আমাদের 5 মিটার এবং পানি বের হওয়ার পরে যে উচ্চতা 2 মিটার H2 এরপরে অরিফিসের যে এরিয়া সেটা হলো a = π/4 ডি স্কোয়ার এটা একটা সার্কুলার অরিফিস সেই হিসেবে এখানে আমরা ডি এর মান দেওয়া আছে 0.4 400 মিলিমিটার দেওয়া ছিল 0.4 মিটার ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেট করলে পাই 12.56 × 10⁻² মিটার স্কোয়ার সিডির মান দেওয়া আছে টি ইজ ইকুয়াল টু তাহলে আমরা জানি 2a রুট ওভার h1 মাইনাস রুট ওভার h2 ডিভাইড বাই সিডি এ রুট 2g মানগুলো জাস্ট বসা দিলে 61.9 সেকেন্ড ভেরি সিম্পল যদি প্রবলেম 3 দেখি তাহলে বলছে এ সিস্টার্ন অফ ক্রস সেকশনাল এরিয়া 1 মিটার স্কোয়ার কন্টেইনস ওয়াটার 4 মিটার ডিপ তাহলে একটা সিস্টার্ন যার ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে 1 মিটার স্কোয়ার ঠিক আছে এরিয়াটা সিস্টার্নের এরিয়াটা দেওয়া আছে কত 1 মিটার স্কোয়ার এরিয়া দেওয়া আছে এরপর বলছে যে 4 মিটার ডিপ ওয়াটার কন্টেইন করতেছে অফ অ্যান অরিফিস অফ 60 মিলিমিটার ডায়ামিটার ইজ প্রোভাইডেড অ্যাট ইটস বটম
তাহলে বটমে 60 মিলিমিটার ডায়ামিটারের একটা কী দেওয়া আছে, অরিফিস দেওয়া আছে। ফাইন্ড দ্য ফল অফ ওয়াটার লেভেল আফটার 2 মিনিটস, 2 মিনিট পরে ওয়াটার লেভেলের যে ফল কতখানি হবে। 4 মিটার ছিল আমাদের, 2 মিনিট ডিসচার্জ হওয়ার পরে আমাদের ফলটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। অর্থাৎ আমাদের যে এখানে ভ্যালুটা, ঠিক আছে, H1 এটা আর H2 এটা আসলো, তাহলে H1 থেকে H2 এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে, 2 মিনিট পর। টেক কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ এস 0.6, তাহলে এর মান আমাদের দেওয়া আছে 1 মিটার স্কোয়ার, H1 এর মান 4 মিটার, এর মান আমরা অরিফিসের যে এরিয়া π/4 ডি স্কোয়ার, ডি এর মান দেওয়া আছে আমাদের 60 মিলিমিটার বা 0.06, সেটা করলে আমরা পাই 2.827 × 10⁻³ মিটার স্কোয়ার। এবং টাইম টি দেওয়া আছে 2 মিনিটস অর্থাৎ 120 সেকেন্ড। H1 মাইনাস H2 ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ প্রাথমিক যে উচ্চতা সেটা থেকে আমাদের পরবর্তী যে উচ্চতা হলো সেই উচ্চতার পার্থক্য কত 2 মিনিট পরে, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে যাব, যে আমাদের কতখানি ওয়াটার ফল হয়েছে, ফল অফ ওয়াটার পেয়ে যাব, ওয়াটার লেভেল। তাহলে টি ইকুয়াল টু আমরা যেটা জানি সূত্রটা, এটা টি এর মান বসা দিলাম, ঠিক আছে, যে ভ্যালুগুলো এর মান 1, তারপরে √4 মাইনাস √H2, H1 এর মান আমাদের কত 4, সে মানগুলো বসা দিলাম, সেখান থেকে আমরা H2 এর মান বের করলাম 2.4 মিটার, ঠিক আছে। তাহলে দ্য ফল অফ ওয়াটার লেভেল কত হবে আফটার 2 মিনিটস, H1 মাইনাস H2, H1 ছিল 4 মিটার থেকে 2.4, তাহলে 1.6 মিটার। তাহলে যে ওয়াটারটা ফল হয়েছে কত মিটার, 1.6 মিটার, 2 মিনিট পর, 2 মিনিট পর 1.6 মিটার ওয়াটার ফল হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীকাল ক্লাসগুলোতেও আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করব। ধন্যবাদ সবাইকে।